এই যুবক ভাই তোমাদেরকে বলি, নামাজ ধরো, নফল রোজা রাখার চেষ্টা করো। আল্লাহ পাক মন মতো স্ত্রী মিলাই দেবে ইনশাআল্লাহ। বেশি বেশি নফল রোজা। আল্লাহ রসুল বলেছেন, ইয়া মা'আশারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবকেরা, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মুরব্বী বাবাদেরকে বলি, আমার মাদেরকে বলি, যুবক যুবতী যারা বয়স যাদের হয়ে গিয়েছে দ্রুত বিয়ে দিয়ে দিবেন। কারণ এই বিয়ে না দেওয়ার কারণে যেই ছেলে এবং যেই মেয়ে জিনাহে জড়াচ্ছে তার বাবা মার আমল নামায়ও সেই গুনাহ যাচ্ছে। এটা মজার বিষয় না। যে সমাজে যেই রাষ্ট্রে বিয়েকে কঠিন করা হবে সেই সমাজে সেই রাষ্ট্রে জিনা সহজ হবে। যেই সমাজে যেই রাষ্ট্রে জিনা বিয়ে সহজ হবে সেই সমাজে সেই রাষ্ট্রে জিনা কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা বিয়েকে সহজ করব। বিয়েকে কি করব? এখন বিয়ের এত কঠিন করছে, লাখ লাখ টাকা, টাকার খেলা। একদিকে যৌতুক আর একদিকে কাবিনের নামে এক বুঝা চাপায়া দেয়। যুবকরে কয় নিজের পায়ে দাঁড়াইলো তারপরে বিয়া, তামনের পায়ে দাঁড়ায় রয়েছে নাকি? ফাইজলামের একটা লিমিট নাই। কমন পড়ছে না? রোজা রাখতে হইব। আমি নিজের আমল বলি, শেষমেশ জেলখানার শেষ সময়টাতে খুব কষ্ট হচ্ছিল আমার, নফল রোজা রাখা শুরু করলাম। আল্লাহ পাক সোমবার এবং আল্লাহ মাফ করুক, নিজের আমলি তোলার জন্য না, যাতে আপনারাও এই আমলটা করেন। যুবক ভাইরা, সোমবার এবং বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখার চেষ্টা করলাম। সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যে জামিন হয়ে গেল, মুক্তি তো পাইলাম 8 দিনের মধ্যে বিয়ে করে ফেলছি। মুক্তির কয়দিনের মধ্যে বিয়ে? সুবহানাল্লাহ। এটা একেবারে আল্লাহর যে খাস মেহেরবানি। আমরা সবাই কইতো হাসিনা বাচ্চা থাকতে হুজুর আমনে বাইরন লাগতো না। কি কইতো? হাসিনা বাচ্চা থাকতে। আমি কইতাম আল্লাহ যদি আমারে বাচ্চায় রাখে, হায়াত দেয়, তাইলে হাসিনা মরে গেল তো বেরি ধর্ম। হাসিনা মরা লাগে নাই, আল্লাহ হাসিনা রে জিন্দা রাইখে আম করে বের করছে, আর আল্লাহ আম করে বাইর কইরা পালায় যাইতে হাসিনারে বাধ্য করছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে সব পারে, দেখছেন তো। হ্যাঁ, চাইছিল সব আলেমরারে জেলখানায় বসছে, চাইছিল রাখবো, রাখতে পারে নাই, বের করছে। আল্লাহ পাক এমন অবস্থা তৈরি করে দিছে আলেমদেরকে। হে প্রিয় আলেম সমাজ, তোমাদের কারাগারে থাইকে দেখতে হবে না, বাইরে দেখো হাসিনা কেমনে পালায়। আর কাকু ছিল না, পালাবো না। কাকু কই? দাম্ভিকতা, অহংকার, এটা দেখাইতে নাই। দাম্ভিকতা, অহংকার, এগুলো দেখাইতে নাই। ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে যারা অহংকার দেখায়, জুলুম করে, এটা শুধু আওয়ামী লীগের কথা বলছি না, নতুন করেও কেউ যদি জুলুমের দুঃসাহস করেন, মনে রাখবেন আল্লাহ পাক কোনো জালেমকে ছাড় দেয় না। আল্লাহ পাক কোনো জালেমকে ছাড় দেয় না। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, জালেমরা আমি জুলুমের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ। জুলুমের ব্যাপারে আল্লাহ কি না? গাফেল না। অতএব নতুন করেও কেউ জুলুমের চিন্তা করিয়েন। বাবাদেরকে বলি, মেয়ের গার্ডিয়ান বাবা এবং মাদেরকে বলি, ভালো পাত্র খুঁজছেন মেয়ের জন্য, ফজরের নামাজের প্রথম কাতারে খুঁজেন। যেই ছেলেটা এই ঠান্ডা কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়া অজু কইরা তার রবের হুকুম, তার রবের হক আদায় করার জন্য যায়, সে আল্লাহর হক যেহেতু নষ্ট করে না, তার মালিকের হক নষ্ট করে না, আপনার মেয়ের হক নষ্ট করবে না। ফজরের নামাজ কন্টিনিউ করার চেষ্টা করেন, ক্যাম্পেইন ফজর চালু করেন, সত্য কথা বলবার চেষ্টা করেন। নতুন করে কোনো জালেমের চামচামি করিয়েন না। নেতারা জালেম কি লেখা হয় জানেন? হাসিনা কি এমনি এত বড় জালিম হইতে পারছিল? আমি একটা ওয়াজে কটিয়াদি বলছিলাম যে আমলা চামচা, সাংবাদিক চামচা, উকিল চামচা, বাইতুল মুকাররম মসজিদের খতিব চামচা, সব চামচা, মুফতি চামচা, বক্তা চামচা, প্রধান বিচারপতি চামচা, সেনা প্রধান চামচা, সব চামচা। এত চামচা, এত তেল একজনরে দিলে
এত তেল এত পাম একজন রে দিলে আর চামচামি করলে আপা আপা জি আপা হ্যালো আপা খাইছেন আপা গেছেন আপা ও মা, আস্তে আস্তে আহারে। এত যদি আপা আপা করে আর সবাই মিলে সম্মান দেয় তাহলে সে কি ভাববে যে আমার সব কাজ সঠিক। আলেমরারে মারি এটাও সঠিক, মসজিদে গিয়া গুলি করি এটাও সঠিক, হেলিকপ্টার থেকে গুলি করি এটাও সঠিক, ছোট ছোট ছাত্রদেরকে গুলি করি এটাও সঠিক। সে ভাববে কি ভাববে না? কারণ আপনি যখন সব কাজে জি আপা হ্যালো আপা খাইছেন আপা বইছেন আপা হ আপা, এ খালি আপা না কিছু আছে জি স্যার জি ভাই হাট। তবু শেরপুর গেছি জিনাইদাহ শেরপুর প্রোগ্রাম করতে, আমাকে বয়ান দেওয়ার কথা 10:30টায়। কয়টায়? আমি ঠিক কাছাকাছি সময় গেছি, বলতেছে হুজুর একটু রেস্ট নেন। আমি বলছি আচ্ছা, বলতেছে রেস্ট নিতাম, একটু নেই। 15-20 মিনিট সময় আমি গিয়ে রুমে বসে থাকলাম, হঠাৎ করে একটু ঘুম চাপছে, একটু ঘুমাইলাম, একটু ঘুমাইও ফেলছি। ঘুম থেকে ওইটা ইস্তেঞ্জা করছি, রেডি হয়েছি জামু, হুজুর আর একটু 20 মিনিট বসেন। আমি বললাম কি লেগে? তখন আমার একটা মাইন্ড হইল কাহিনী কি, বসতে কয় খালি হুজুর আমাদের নেতা আসতেছেন, আমাদের নেতা আপনাকে নিয়ে স্টেজে যাবেন, আমাদের এমপি মহোদয়। আমি বললাম যে ঠিক আছে ওনাকে আসতে বলেন, সমস্যা নাই, আমি স্টেজে যাই আলোচনা করি, উনি আসুক, কারণ আমার তো সময় যাচ্ছে, আমার তো যেতে হবে। আর ঠিক আছে আমার কথা মানলো বলতে পাইরা না পাইরা আর কি। স্টেজে গেলাম, ওমা স্টেজে গিয়ে আমি বসছি, স্টেজে যে বক্তা বসা ওনার কানা কানা এসে বলতেছে হুজুর আরেকটু লম্বা করেন, আমাদের নেতা আসতেছে তো। আমি রাগে একেবারে পাশে বসা ছিলাম, আমি বললাম থাক বেটা, তোর নেতারে দিয়া বয়ান করা কই ওইটাই বসছে, একেবারে তোর নেতারে দিয়া বয়ান করা, আমি আর বয়ান করবো না, আর গাড়ির সামনে দাঁড়াইলে খবর আছে। আমি ওইটা গাড়িতে ওইটা একবার এসে বসছি, মাহফিল শেষ। এই যে সামসামি, ও একটা কথা বলছিলাম জুরে রাগে, এটা এখন বলছিলাম আগে আওয়ামী লীগের সামসামি করতে, এখন বিএনপির সামসামি শুরু করছস। এই সামসামি এগুলো যদি বাদ না দিতে পারেন তাহলে নতুন করেও কোনো নেতা জালিম হয়ে যেতে পারে। নেতাদেরকে জালিম বানানোর পিছনে শ্রোতাদের এবং কর্মীদের অনেক দায় আছে। নেতারা জালিম হওয়ার পিছনে কর্মীদের অনেক দায় আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জালেম তৈরি করিয়েন না। কেউ ভুল করলে সে যেই হোক ভুলের পক্ষে সাফাই গায়েন না। জি ভাই হ ভাই একটু টাকার আশায় দেশটারে ধ্বংস করিয়েন না, সমাজটারে ধ্বংস করিয়েন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আশপাশে এমন 1-2 জন লোক থাকতে হবে যারা বলবে যে প্রিয় লিডার, প্রিয় নেতা, এই কাজটা মনে হয় ঠিক হয় নাই। হ্যাঁ আমার কথা বুঝছেন? যে লোকটা বলবে কি প্রিয় নেতা এই কাজটা মনে হয় ঠিক হয় নাই আমাদের, এই কথাটা সুন্দর করে যে ব্যক্তি বলতে পারবে বুঝবেন সে ব্যক্তি আপনার ভাই। আমি আমার আশপাশে থাকা ওগুলোরে বলে দিছি সাবধান, সামসামি করতে পারবি না, আর যাই করস জি ভাই হ ভাই এটা চলতো না। এখন সমস্যা হয়েছে কি, কারণ আমার যারা আশেপাশে থাকে সামসামির তো সুযোগ নাই, কারণ আমারও উল্টা দাবরানির উপরে রাখে, মানে এরা তো ভাই ভাই করতে পারবে না, আমার বিরুদ্ধে খালি মধ্যে, তবু আমি সহ্য করি। কিন্তু আমি আমার আশপাশে থাকবে আর জি ভাই হ ভাই সব কিছুতে আমি এটা সহ্যই করি না, কারণ আমার সব কিছুতে হ ভাই জি ভাই করতে হবে এটা দরকার নাই। আমি যদি সঠিক কাজ করি তোর হ কইতে হইব না, সামসারাই কা হ জি কইতে হইব না, সব মানুষ বলবে হ্যাঁ হুজুর ঠিক। এখন আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের আশপাশে একটু সেলিব্রিটি হয়ে গেলেই, কেউ একটু জনপ্রিয়তা হয়ে গেলেই, একটু নেতা হয়ে গেলেই বা একটু কিছু হয়ে গেলেই আশপাশে 1-2টারে রাখে যারা খালি চামচামি করে, আর কিচ্ছু নাই। এই চামচামি বন্ধ করতে হবে। এই চামচামির রাস্তায় তেলবাজির রাস্তা, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। মরহুম আইনুদ্দিন আলাদা চলে গেছেন কিন্তু কথাগুলো রেখে গেছেন, ঐতিহাসিক কথা। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল মোবিল অকটেন ফকটেন কত জাতের তেল, তেল দিয়া শুরু হয় যে ভাই কত রকম খেল। পুরোটা মনে নাই কিন্তু কথাগুলো যে বলেছিলেন আসলে তেলবাজির কারণে
সব দল সব নেতারা নষ্ট হয়ে যায়। এজন্য তেলবাজি করা যাবে না। মানুষকে খুশি করবার জন্য সত্য বলা জায়েজ, কিন্তু মিথ্যা বইলা পাম দিয়া খুশি কইরা ওই লোকটারে ধ্বংস করা আল্লাহ রসুলের নিষেধ, সুস্পষ্ট নিষেধ রসুলের। সামনাসামনি প্রশংসা কইরা একটা লোকের ধ্বংস করা, এটা খালি প্রশংসা, সব কিছুতেই না। যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। যে কয়েকটা কথা বললাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, নামাজের ক্যাম্পেইন চালু করুন। আল্লাহ বলেছেন ইসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা এগুলো করতে পারো আমি তোমাদের আমলগুলোকে, গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ কন্যা, যদি তওবা করেন, আসেন না তওবা করি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আয় আল্লাহ আর গুনাহ করব না, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জুয়েল ভাই দায়িত্ব দিলাম, ফজর ক্যাম্পেইন চালু করবেন সবাই মিলে। দেখেন, বিশ্বাস করেন, যারাই ক্যাম্পেইনটা চালু করবে এরাও যদি নামাজে ত্রুটি করে, দেখবেন দাওয়াতের কারণে নিজেদের মধ্যে নামাজের একটা চাহাত তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দিক, দিনদার বানায়া দিক, আমলওয়ালা বানায়া দিক, গুনাহ মুক্ত রাখুক। আল্লাহ এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই দোয়া করবেন।